কেরিয়ার মীন রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে। আপনাদের জুন মাসে আপনাদের কেরিয়ার, মানি, আপনাদের ওভারঅল পুরো জুন মাসটা কেমন থাকবে আজকে ট্যারো কার্ডের মাধ্যমে সেটাই জানানোর চেষ্টা করব। তো জুন মাস কতটা বড় হতে চলেছে, কী কী পরিবর্তন আসতে চলেছে বা লাইফে নতুন কিছু আসবে কি না সবটাই জেনে নিন এই ভিডিও দেখে। তো চলুন মহাদেব শুরু করা যাক অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জুন মাস কেমন যাবে। তো তার আগে হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অরণ্যা দাস। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। হর হর মহাদেব। ওকে, দেখুন দুটো কার্ড অলরেডি আপনাদের জন্য ওপেন হয়ে গেছে। Wheel of Fortune first card and the Hierophant is second card. The Lovers, Seven of Cups, Queen of Swords, Five of Pentacles, Six of Pentacles, Ten of Swords, and bottom of the deck is Nine of Swords. দুটো কার্ড bottom of the deck and last দুটো কার্ড মীন রাশি আপনাদের লাইফের চলা ঘটনাকে বলছে। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি তো নাইন অফ সোর্ড অ্যান্ড 10 অফ সোর্ড দেখায় যে আপনাদের কোনোভাবে মন খারাপ আছে বা আপনাদের হেলথ ইস্যু আছে। তো জুন মাসেই হেলথ ইস্যুটা একটু থাকবে আপনাদের, এবং তার মধ্যে মেনলি যেটা হেলথ ইস্যু জুন মাসে আপনি দেখবেন সেটা হচ্ছে অনিদ্রা, অর্থাৎ কোনোভাবে ঘুম আসতে চাইবে না। পুরো জুন মাসটাই কোনো না কোনো কারণে আপনারা রাত জেগে কাজ করবেন, কিংবা রাত জেগে কোনো সিরিজ দেখবেন, বা অনেকটা রাত অবধি জাগবেন। এরকম হতে পারে অনেক মীন রাশির জন্য। অর্থাৎ আপনি দেখবেন যে পুরো জুন মাসটা রাত জাগার জন্য আপনার শরীরটা একটু খারাপ হচ্ছে, মানে রাত্রে ঘুম আসতে চাইবে না। দেখুন এই অনিদ্রাজনিত কারণে বিছানার উপর রাত্রেবেলায় বসে আছে, এবং তখন বিভিন্ন রকম খেয়াল আপনার মাথার মধ্যে চলতে থাকবে। প্রত্যেকটা খেয়াল যে পজিটিভ সেটাও নয়, অনেক নেগেটিভ খেয়াল, কি হবে না হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, এই ধরনের জিনিসটা আপনার জুন মাসে থাকবে মীন রাশি, পুরো জুন মাসটাই থাকবে। অ্যান্ড 10 অফ সোর্ড বলে ওভার প্রেশার। আপনার উপর পুরো জুন মাসটা কাজের ভীষণ প্রেশার থাকবে, আপনার উপর অর্থেরও প্রেশার থাকতে পারে। কাজ, অর্থ আর হেলথ প্রেশার, পার্সোনাল লাইফে কোনো প্রেশার, প্রেম ঘটিত কোনো কারণে প্রেশার আপনাদের উপর থাকতে পারে, কিংবা আপনার মনে হতে পারে যে পেছন থেকে কেউ শত্রুতা করছে আপনার সঙ্গে, কেউ আপনাকে খারাপ কথা বলছে, বা কেউ আপনার প্রোগ্রেসে খুশি নয়, জেলাস, কিংবা আপনার মনে হতে পারে যে আপনি অসুস্থ ফিল করতে পারেন, আপনার পিঠে ব্যথা হতে পারে মীন রাশি। আগেই বললাম যে প্রথমত আপনি রাত জাগবেন, সেকেন্ড আপনার পিঠে কোনো প্রবলেম, বা শরীরে, যেহেতু শরীরের মধ্যেই 10টা তরোয়াল আছে, অ্যান্ড এখানেও দেখুন 9টা তরোয়াল শরীরের মধ্যে আছে। তো পুরো জুন মাসটা শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে, কারণ শরীরের আমি সমস্যা দেখতে পাচ্ছি, অ্যান্ড একটু মেন্টাল ডিপ্রেশনও দেখতে পাচ্ছি, যেটা অনিদ্রাজনিত কারণে আপনার আসতে পারে। এটা তো হলো আপনার শারীরিক ব্যাপার, যেটা জুন মাসে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি বলি আমি মানির ব্যাপার, তো 5 অফ পেন্টিকালস অ্যান্ড 6 অফ পেন্টিকালস দেখাচ্ছে কি বলুন তো, জুন মাসে আপনার টাকার আপস অ্যান্ড ডাউনস থাকবে। 5 অফ পেন্টিকালস দেখায় যে টাকার আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ টাকা নিয়ে একটা অদ্ভুত চিন্তায় আপনি পড়ে আছেন, কিন্তু পড়ার কোনো দরকার নেই। আপনি টাকা, ভবিষ্যতের টাকা নিয়ে ভাবছেন, বা টাকাটা কীভাবে রোজগার করব, নিউ সোর্স অফ মানি, নিউ জব আর বিজনেস থেকে টাকা রোজগার করা, বা স্যালারি নিয়ে ভাবছেন, স্যালারি ইমপ্রুভমেন্ট নিয়ে ভাবছেন, কবে হবে, কী হবে, কীভাবে হবে, এই সব আপনার জুন মাসে মাথায় ঘুরতে থাকবে। বিকজ আপনার খরচাটা অনেক বেশি দেখতে পাচ্ছি জুন মাসে, আপনার খরচাটা আমি দেখতে পাচ্ছি অনেকটা বেশি হচ্ছে। 6 অফ পেন্টিকালস দেখুন, 5 অফ পেন্টিকালস অ্যান্ড 6 অফ পেন্টিকালস পর এসছে। 5 অফ পেন্টিকালস দেখায় টাকা, অর্থের চিন্তা,
অ্যান্ড 6 অফ পেন্টিকলস দেখায় যে খরচা, অর্থের খরচা। আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন অর্থের খরচা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ব্যালেন্স করার চেষ্টা করছে, বাট হয়ে উঠছে না। অর্থাৎ সেই জন্যই হতে পারে জুন মাসটা আপনার অর্থের চিন্তা অ্যান্ড তার জন্য অর্থের ব্যালেন্স করা, অর্থের খরচা আপনার জুন মাসে বেড়ে থাকবে। আমি এটা সলিউশন দেখব যে আপনার আর্থিক যে প্রবলেমটা দেখলাম, যে অর্থ নিয়ে আপনি চিন্তায় আছেন, সেটা আপনার জবের অর্থ হতে পারে, আপনার কোনো স্যালারির কারণে হতে পারে, আপনার বিজনেসের কারণে হতে পারে, আপনার কোনো সোর্স অফ ইনকামের জন্য হতে পারে, অ্যান্ড আপনার ব্যয়টাও বেড়ে আছে। অনেক জায়গায় আপনি খরচা করে ফেলেছেন জুন মাসে, এটা বোঝা যাচ্ছে, বা করছেন, বা ভবিষ্যতে জুন মাসে আপনি করবেন। ব্যালেন্স আসছে না টাকাতে, কিছুতেই ব্যালেন্স আনতে পারছেন না। টাকার কারণেও হয়তো এই অনিদ্রা হতে পারে, টাকার কারণে হয়তো রাত জাগা হতে পারে, বা টাকার চিন্তা আপনার মাথায় থাকতে পারে। এর ভবিষ্যৎ কি, মানে আপনাদের ভবিষ্যৎটা একটু দেখবো, টাকার ভবিষ্যৎটা কতটা বেটার হতে পারে। টাকার ভবিষ্যৎটা হর হর মহাদেব is the innocence card, is the innocence, the sun card আপনার জন্য এসছে। ওয়াও, অর্থাৎ কি বলছে সলিউশন, কি বিগ সলিউশন, অর্থাৎ ভবিষ্যতে প্রচুর টাকা আপনাদের রাখা আছে। ইনোসেন্স কার্ড দ্য সানকে রিপ্রেজেন্ট করে, আর সান মানে সূর্যকে রিপ্রেজেন্ট করে, সূর্যর সাথে কানেকশান, সূর্যের সাথে মানে রাজার সাথে কানেকশান দেখাচ্ছে। অনেকে সরকারি জব পেতে পারেন ভবিষ্যতে মীন রাশি, তো সরকারি মানি পাওয়ার যোগ আছে অনেক মীন রাশির জন্য। বাট যেহেতু সানের সাথে কানেকশান দেখাচ্ছে, সূর্যের সাথে কানেকশান দেখাচ্ছে, রাজার সাথে কানেকশান দেখাচ্ছে, তো রাজার কাছে প্রচুর অর্থ থাকে এবং কোনো না কোনোভাবে সেই অর্থ আপনার কাছে আসবে। অর্থাৎ ভবিষ্যৎ উজ্জ্বল। টাকার যে চিন্তাটায় আপনার প্রবলেম আসছিল, বা টাকার চিন্তা আপনি কন্টিনিউ করছিলেন, বা আপনার মনে হচ্ছিল আপনার টাকা ফ্রিজ হয়ে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে গেছে, রানিং নেই, ফ্লোরিং নেই, মানে আপনি প্রত্যেক মাসে যে টাকাটা রোজগার করছেন সেটাই করছেন, সেটা বাড়ছে না, কোনোভাবেই বাড়ছে না। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, কিন্তু জবেতে স্যালারি বাড়তে পারছেন না, বা বিজনেসে আপনার মানি বাড়াতে পারছেন না, বা গ্রোথ আসছে না, এবং তার উপর খরচা তো আপনার লেগেই আছে। জুন মাসেও আমি সেই খরচা দেখতে পাচ্ছি, বিভিন্ন খাতে আপনি খরচা করছেন, এটা আপনার ডিউটির মধ্যে পড়ে যাচ্ছে, এবং সেটাই আপনাকে প্রবলেমে ফেলছে যে আমার খরচা বাড়ছে কিন্তু আমার সঞ্চয় কম হচ্ছে। আপনি রাত জেগেও হয়তো কাজ করছেন, এটা হতে পারে রাত জেগে কাজ করা হতে পারে, অনিদ্রা বললাম আমি, এটা রাত জেগে কাজ করা হতে পারে, কাজের উপর কাজের প্রেশার, এই 10 অফ সোর্ড কাজের প্রেশারও দেখাচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে টাকা রোজগারের একটা অত্যাধিক চিন্তা আপনার মধ্যে আছে, বাট ভবিষ্যৎ খুব উজ্জ্বল। মীন রাশি ইনোসেন্স কার্ড দেখায় ভবিষ্যৎ প্রচণ্ড উজ্জ্বল, দ্য সান কার্ড প্রচণ্ড উজ্জ্বল, প্রচুর টাকা একটা টাইমে আপনার রোজগার করবেন, চিন্তার কোনো কারণ নেই। 7 অফ কাপ দেখায় আপনার স্বপ্ন, আপনার ড্রিমস, আপনার বড় বড় স্বপ্নকে। তো জুন মাসে আপনারা কোনো একটা বড় স্বপ্ন দেখছেন যে আমার এটা ফুলফিল হবে, বা আমি এটা পাবো, তার জন্য খাটছেন। কুইন অফ সোর্ড দেখায় আপনার ক্রিয়েটিভ পাওয়ারকে, আপনি আপনার কেরিয়ারেতে সেই ক্রিয়েটিভ পাওয়ারকে লাগাচ্ছেন। আপনার কাজকে আপনি প্রাধান্য দেবেন জুন মাসে, অর্থাৎ কাজ পাগল বলা যেতে পারে, কাজই প্রধান হতে পারে জুন মাসে। অন্য জিনিস হয়তো অতটা প্রাধান্য রাখবে না যতটা কাজ রাখবে, বা কাজের প্রতি ডিটারমিনেশান, কাজের প্রতি একটা বুদ্ধি লাগানো, কাজের প্রতি আপনার ক্রিয়েটিভ পাওয়ার লাগানো, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার লাগানো কাজের জায়গায়, এবং আপনার স্বপ্নকে পূর্ণ করার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন জুন মাসে, এটা দেখা যাচ্ছে। অর্থাৎ কেরিয়ারে বলবো আপনি আপনার স্বপ্নকে পূর্ণ করার দিকে এগিয়ে যাচ্ছেন। এটা যদি আপনি চান নিউ সোর্স অফ মানি, বা আমি কাজের জায়গায় উন্নতি, বা বিজনেসের প্রমোশন, সব কিছুই হতে পারে, বিজনেসের গ্রোথ, আপনি কাজের জায়গায় এগিয়ে যাচ্ছেন, সবচেয়ে বড় কথা এটা। অ্যান্ড দ্য লাভার্স কার্ড দেখায় যেসব মীন রাশি প্রেম চাইছেন, জীবনে প্রেম আসবে, ভালোবাসা আসবে। জুন মাসটা ভালোবাসায় ভরা সুন্দর মাস হবে, যেখানে দুটো মানুষ একে অপরকে বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, ভালোবাসবে। অর্থাৎ আপনি আপনার লাভ ওয়ানের সাথে ভীষণ বিশ্বাসের সাথে, টুইন ফ্লেম কানেকশানের সাথে, ট্রাস্টের সাথে জুন মাসটা কাটাবেন। ভালোবাসার কোনো অভাব আপনি পাবেন না। অন্য জায়গায় দেখুন 9 অফ সোর্ড অ্যান্ড 10 অফ সোর্ড, ওই সব জায়গাতে যেসব মীন রাশি ভালোবাসার কথা চিন্তা করে রাত্রির জাগছিলেন, বা কোনো অসুবিধা হচ্ছিল প্রেম ঘটিত কারণে যদি হয়ে থাকে, তাহলে সেটা অন্তত জুন মাসে মিটবে। অ্যান্ড যদি টাকার জন্য হয়ে থাকে সেটার জন্য আরেকটু সময় লাগবে। কেরিয়ার ভালো থাকবে, কেরিয়ার নিয়ে কোনো সমস্যা নেই। তো দ্য লাভার্স কার্ড দেখাচ্ছে প্রেম, ভালোবাসার মানুষের সাপোর্ট, অনেক মীন রাশির লাইফে প্রেম আসা, প্রপোজ করলে ইয়েস হওয়া, বা আপনাকে কেউ প্রপোজ করছে অল ওভার। যদি আমি লাভ লাইফ বলি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো, লাভ ওয়ানদের মধ্যে সম্পর্ক ভালো, নিউ রিলেশনশিপ,
হতে পারে অনেক মীন রাশির জন্য, যেটা অনেক বেটার। আর দ্য হায়ারোফ্যান্ট দেখাচ্ছে আপনাদের গডের উপর বিশ্বাস অ্যান্ড গুড পজিশন। আপনারা যে গডের উপর বিশ্বাস রেখেছিলেন সেখান থেকেই আপনাদের পজিশনটা ভালো হচ্ছে কেরিয়ারেতে, সেখান থেকেই পজিশনটা ভালো হচ্ছে আপনার বিশ্বাসে, এবং একটা বড় কোনো জায়গাও আপনি পেতে পারেন ভবিষ্যতে, এবং আপনার গুরু দীক্ষা পর্যন্ত হতে পারে, কিংবা গুরুর সান্নিধ্যে থেকে কিংবা পিতামাতার আশীর্বাদ নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাবেন জুন মাসটা। তাই গুরুর আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। আর যদি কোনো গুরু না থাকে, মহাদেবকে গুরু মনে করে পুরো জুন মাস পুজো করুন। আপনার অনেক তালার চাবি এখানে রাখা আছে, তো অনেক বন্ধ দরজা আপনার জন্য খুলে যাবে। লাস্ট কার্ড ইজ দ্য হুইল অফ ফরচুন, যা দেখায় ভাগ্যর বিরাট পরিবর্তন। তো মীন রাশি হতে পারে আপনারা জুন মাসে যা যা সমস্যায় পড়েছিলেন তার সমাধান কিন্তু এই হুইল অফ ফরচুনেতেই আছে, যে না, ভাগ্য আপনার সহায়তায় আছে, ভাগ্য আপনার সাপোর্টে আছে। আপনি চিন্তা করবেন না। আপনি যে অনিদ্রাজনিত কারণ হচ্ছে, আপনার শারীরিক অসুবিধা হচ্ছে, আপনার মনে হচ্ছে ওভারলোডিং হয়ে যাচ্ছে কাজে, আপনি চিন্তায় আছেন প্রেম নিয়ে, বিজনেস নিয়ে, মানি নিয়ে, তো চিন্তা করার কোনো কারণ নেই। ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দিয়েই আছে মীন রাশি, ভয় পাওয়ারও কোনো কারণ নেই, কারণ যার সঙ্গে ভাগ্য সাপোর্ট দেয় সে জীবনে এগিয়ে যায়। তো ভাগ্যের চাকা কিন্তু আপনার জন্য ঘুরছেই, ভয় পাওয়ার কোনো কারণই নেই যে আমার ভাগ্য কি আটকে গেল নাকি এক জায়গায়, আমার কি লাক সাপোর্ট করবে না নাকি, আমি কি এগোতে পারবো না নাকি, না, একদমই নয়। আপনার ভাগ্য সাপোর্টও করছে, আপনাকে পেছন থেকে ভাগ্য সাপোর্ট করে আপনাকে এগিয়েও দিচ্ছে। আপনি বুঝতে পারছেন না, আপনার হয়তো অনিদ্রা হচ্ছে, আপনার হয়তো শরীর খারাপ হচ্ছে, আপনি হয়তো কেরিয়ার নিয়ে, মানি নিয়ে চিন্তায় আছেন, কিন্তু আপনার বিহাইন্ডে, আপনার পেছনেতে ভাগ্য আপনাকে সাপোর্ট দিয়েই রেখেছে। আপনাকে সে বলছে যে চিন্তার কোনো কারণ নেই, আস্তে আস্তে এই ভাগ্য আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ভাগ্য ঘুরছে, ভাগ্যের চাকা ঘুরছে আপনাদের জন্য। আটকে যাওয়ার সমস্ত কাজ জুন মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা বড় কোনো নতুন কিছু জুন মাসে শুরু হওয়ারও সম্ভাবনা আছে, যেটা আপনি ভাবেননি। এটা নিউ প্রেম হতে পারে, নিউ জব হতে পারে, নিউ বিজনেস হতে পারে, নিউ মানি সোর্স হতে পারে, যেটা ওই হুইল অফ ফরচুন আপনার জন্য নিয়ে আসবে। তো ভাগ্যের চাকা ঘুরছে মীন রাশি, আপনাদের ভাগ্য আপনাদের সাপোর্ট দিয়ে কন্টিনিউ আছে, তাই চিন্তা করবেন না, এগিয়ে যান। ভাগ্য সাপোর্ট দেবে, ভাগ্যের সাপোর্টে আপনারা আস্তে 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 দেখবেন ঠিক আপনি আপনার লক্ষ্যেতে পৌঁছে গেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।